Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. সকাল সকাল তোমাদের সামনে চলে আসলো একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে স্যাটারডে মানে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো রবিবার ছুটি, তার আগের দিন হাফ ছুটি, মানে ছোটোবেলার কথা বলছি। তো মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে টিউশন সব থাকে না, বুঝতেই পারছো। আর হচ্ছে গিয়ে হেয়ারটাকে আমি একটু ওয়াশ করে নিয়েছি সকালবেলায়। আর তোমাদের দাদাভাই ওখানে পুজো দিচ্ছে, মেয়ের কাজ করছে, আমি চলে এসেছি কিন্তু কিচেনে। তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, নিরামিষ। কী রান্না করছি অবশ্যই বলবো। তো যে যেখান থেকে দেখছো সকলকে সবার আগে আমি জানিয়ে নিই আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেল দেখো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর যারা এখনও দেখোনি, ভিজিট করোনি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা দেখো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এক বিন্দু এগোনো সম্ভব নয়, তাই জন্যই তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। তো যাই হোক, মোটামুটিভাবে সকালবেলা চলে এসেছি কিচেনে, কী বসেছি দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, বসানো হয়েছে কিন্তু খিচুড়ি। এখানে পাঁপড়টা অলরেডি ভেজে ফেলেছি, আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা। বেগুনটায় নুন দিয়েছি, হলুদ দিইনি এখনও। তো চলো বানানো যাক আস্তে আস্তে করে। তো এখানে দেখো ভাজা কিন্তু একদম সব কটা কমপ্লিট। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন, তার সঙ্গে জিরে, আর সঙ্গে দিয়েছি টমেটো। আর আদাটা এখানে রেখেছি, দেখতে পাচ্ছ, আদাটাকেও দেবো। আর এখানে রেখেছি একটুখানি গরম মশলা, তো এগুলোকেও আমি দিয়ে দেবো। তো দেখো মশলা কিন্তু একদম কষা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার। আচ্ছা দেখো, এখানে কিন্তু থালি একদম রেডি। আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজার সঙ্গে খিচুড়ি। একটু কুট্টুকে দেখো, আজকে তো আমাদের খিচুড়ি হয়েছে, আর ও হচ্ছে এত খিচুড়ি লাভার, কি বলবো, দেখে নাও, বাটি ধরে ধরে টানছে। আর একটু আওয়াজটা শুনে নাও, কি আওয়াজ করে খাচ্ছে রে, আস্তে খা গুট্টু। সেভাবে ওকে খিচুড়ি দেওয়া হয় না, কিন্তু ও খিচুড়ি খেতে না খুব পছন্দ করে। যখনই ও খিচুড়ির স্মেলটা, মানে এত সুন্দর স্মেল আসে না, তখন হচ্ছে ও আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। তো সেই কারণেই ওকে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে একটুখানি খিচুড়ি। ও তোর পাশে দেখে নাও। You don't like Mama? আমি ওকে তুলেছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি আবার কিচেনে। তো হচ্ছে দেখতে পাচ্ছ, আমি বসিয়ে দিয়েছি চা। আর এই ঠান্ডার সময় চা খেতে কার না ভালো লাগে। তো মেয়ের আর আমার না প্রচণ্ড বেশি পরিমাণে নেশা হয়েছে চা খাওয়ার, জানো তো। এই চাটাই হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো। তো যাই হোক, চাটা হচ্ছে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কেন হচ্ছে একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে এই সন্ধ্যাবেলাটা ভীষণ ভাল লাগে। সঙ্গে যদি পকোড়া থাকে তাহলে তো আর বলার কথাই নেই, সোনে পে সুহাগা। কিন্তু সোনে পে সুহাগাটা হয়নি, তার কারণ পকোড়া কিন্তু বানায়নি, শুধু চা দিয়ে বিস্কিট দিয়েই খাবো। তো চলো আপাতত চা খাই, তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে আবার সব কিছু করা যাবে। তো দেখতে পাচ্ছ গোপালাকে সকালে আজকে দেখাইনি, আর সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি, তাহলে একবার কিন্তু তোমাদেরকে ওর দর্শনটা করিয়ে দিই। আর মেয়ে কেটেছিল ওর জন্য ফল, তো ফলগুলো ও খায়নি, তার কারণ হচ্ছে আমি চা করে নিয়ে এসেছি উল্টো টাইমে, যার জন্যে ও হচ্ছে ওর ফলটা খেতে পারেনি। তো ও খেয়ে নেবে ওর মতন। তো মোটামুটিভাবে যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে বাজে প্রায় 6টার কাছাকাছি, আর এখন হচ্ছে গিয়ে একটু চা খেয়েছি। চা খেতে খুব ইচ্ছা করছিল, বললাম না, শীত পড়লে ঠান্ডা পড়লে আমার একটু চা খাওয়ার মানে খুব ইচ্ছা হয়। আর হচ্ছে গিয়ে এখন আপাতত একটা জিনিস বানাবো। একটা জিনিস বানাবো বলতে মানে হচ্ছে গিয়ে আমাদের কালকে এক জায়গায় একটু যাওয়ার কথা আছে। তো সেই কারণেই হচ্ছে গিয়ে আজকে খানিকটা বানিয়ে রাখবো, কেন সকাল সকাল উঠেই বেরাতে হবে। তো সেই কারণেই হচ্ছে গিয়ে বানানো। আর চলো এখন কি বানাবো সেটা বলবো অবশ্যই। তো মেয়ে দিয়ে দিয়েছে সন্ধ্যা, আর আমি হচ্ছে চলে এসেছি কিচেনে। চাটা তো বানিয়ে খাওয়াও হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে গিয়ে চলো কি বানাচ্ছি একবার একটু দেখিয়ে দিই।
তো আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ জল। একটু স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। তো দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল। আর আমি এখানে অ্যাড করব চিনি। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে চিনি, প্রায় 200 গ্রামের কাছাকাছি আমি চিনি দিয়ে দিয়েছি। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে এটাকে জাল করে নেবো বেশ ভালো করে। তো চিনিটা বেশ আস্তে আস্তে গলুক, আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কিন্তু এলাচ। আচ্ছা এখানে দেখো জলটা কিন্তু একদম ফুটে উঠেছে, চিনি একদম মিশে গেছে দেখতেই পাচ্ছ। আর এগুলো একদম রসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, অনেকটা ঘন। তো আমি এর মধ্যে অ্যাড করব এবার। তো আমি দিয়ে দিলাম বোঁদেগুলো, দেখতে পাচ্ছ। খুব বেশি নাড়াচাড়া করব না, একটুখানি করেই এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আপনি এর ভেতরে রসগুলো সব কিন্তু চলে যাবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। বোঁদেটাকে একদম রেখে দিয়েছিলাম আর দেখো খুব সুন্দর ছোট ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে একটা ছোট্ট এলাচ দিয়েছিলাম, আমি তোমাদেরকে বললাম জাস্ট একটু স্মেলের জন্য। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর এখানে তো আলুটা ডিমটা সেদ্ধ হচ্ছে, আলুটা দিয়ে আমি দম বানাবো, আলুর দম। আর ডিমটা কিন্তু সেদ্ধই থাকবে। আচ্ছা দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিন্তু তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সঙ্গে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি। আর হচ্ছে এটাকে আমি এখন বেশ ভালো করে কষিয়ে নেব। তো আলুর দম একদম রেডি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের